দল হবে। সেই একটি দল কিভাবে হবে সেটাও আপনাকে বোঝাতে হবে। আল্লাহ নবীজি আরো ব্যাখ্যা করে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা তো প্রশ্ন করলে সেই একটি দল কোনটি? সেই একটি দল হচ্ছে ওই জামানার মধ্যে অসংখ্য দলের মধ্যে যে দলটি বেশি কারাগারে যাবে, যারা বেশি শহীদ হবে, যারা বেশি বাতিলের নির্যাতন সহ্য করবে, যারা বেশি বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, যারা বেশি কষ্ট সহ্য করবে, জেল জুলুম জরিমানা দিবে, যারা বেশি বেশি শহীদ হবে, ফাঁসির কাস্টে ঝুলে যাবে, ও আমার সাহাবীরা ওই দলটাই সঠিক দল। ওই দলটা আমি রসুল, আমার দল। ওই দলে যারাই থাকবে তারাই জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, বুকে হাত দিয়ে বলেন তো সেই দলটি কোনটি? আপনারা এক বাক্যে বলে দিবেন সেটা হচ্ছে জামাত ইসলামী। আওয়াজ দিয়ে বলা গেল না মনে হয়? তার কারণ আমি এই জন্য বললাম যে আল্লাহ রসুলের আদর্শ সবার ভিতরে কম বেশি রয়েছে, কিন্তু জীবন্ত ওলি আল্লামা শফিকুর রহমান, আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দেন, পড়ে না আমিন। তিনি যে ক্ষমার নজির দেখিয়েছেন, পৃথিবীতে মানুষ অবাক দৃষ্টিতে দেখেছে। পৃথিবীর বিভিন্ন দেশের পুরোহিতগণ তার পায়ে কদমে নত হয়ে বলেছে যে আমরা এতদিন মনে করেছিলাম ইসলাম সন্ত্রাসের ধর্ম, কিন্তু আজকের থেকে আমরা সাক্ষ্য দিয়েছি ইসলাম নিঃসন্দেহে একটা শান্তির ধর্ম ছাড়া আর কিছু হতে পারে না। কারণ আওয়ামী লীগের দলের একটা ভাষণ আপনাদের মনে থাকার কথা, তেনারা বলেছিল যে সালাম তোমাদের কাছে ক্ষমতার জোরে দিচ্ছে, ক্ষমতা না থাকলে পরে কিন্তু এই সালাম আর দেবে না, ঠিক কিনা? এবং তারা এও বলেছিল যে আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশ থেকে নেমে যায়, কত লাশ বাংলাদেশে পড়বে তার কোনো হুদিস নাই, ঠিক কিনা বলেন? আমরা কি কাউকে হত্যা করেছি? কাউকে মেরেছি? অথচ আল্লাহ তাআলা মারি নিতে বলেছেন, হত্যার বদলে হত্যা, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু ক্ষমা করে দিয়ে কিন্তু তারা আবার আমাদেরকে একটু উস্কানি দিচ্ছে। উস্কানি দিচ্ছে না মানে পাগলকে শাকনাড়া দিচ্ছে, ঠিক কিনা? পাগলকে যদি বলা হয় তুই শাকনাড়া দিস না, ও কি শুনবে? শুনবে বলেন তো দেখি? কিন্তু আমরাও বড় কঠিন লোক, কারণ আমরা এমন জাতি, আমাদেরকে দমানো সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আমরা হচ্ছে সিংহের জাতি, আমাদের গর্জন রয়েছে, আমাদের হাতিয়ার রয়েছে, আমাদের ইমানের তেজ রয়েছে, পাওয়ার রয়েছে। আমাদের সব থেকে বড় শক্তি হচ্ছে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ওপরে রয়েছে। যেভাবে তিনি যুদ্ধের ময়দানে রাসূলদেরকে সাহায্য করেছেন, 5ই আগস্টের আগেও তিনি ফেরেশতা দিয়ে শহীদের বিরুদ্ধে তিনি সাহায্য করেছেন, ঠিক কিনা বলে? দীর্ঘ 16টি বছর বিএমপি চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। জামাত মার খেয়েছে, জীবন দিয়েছে, সফলতা পায়নি। কিন্তু আল্লাহ দেখলো যে জমিনে আমার কোরআনের আলেম ওলামা লুটিয়ে পড়ে, বিনা দোষে বেইজ্জতি হয়, তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে কাঁদে, আমি আর সহ্য করব না। আমার বন্ধু, আমার কোরআনের বাহক ধারক মৃত্যুর বছর পূর্ণ হওয়ার আগেই আমি বাংলাদেশকে একটি স্বৈরাচার মুক্ত করে দিয়েছি, ঠিক কিনা বলে? আল্লামা সাঈদীর জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? সবাই তার জন্য দোয়া করেছে, নামাজের বিছানায় বসে বসে কেঁদেছে। তার জন্য আমরা এখনো কাঁদছি, কিয়ামত পর্যন্ত মানুষ কাঁদবে। কিন্তু যারা জোর করে বাবার মূর্তি দিয়ে, ছবি দিয়ে সম্মান নিতে চেয়েছে, এমনভাবে বেইজ্জতি করেছে, আমরা দেখেছি তার মাথার উপর উঠে প্রস্রাব করে দিয়েছে, ঠিক কিনা বলেন? জুতো মারার প্রতিযোগিতা করেছে, ঠিক না? আচ্ছা বলেন তো, জোর করে কি সম্মান নেওয়া যায়? যায়? আচ্ছা আমার পাশে অ্যাডভোকেট সাহেব বসে আছে, উনি যদি বলে হুজুর আমি কিন্তু কোটিপতি, আমাকে আপনার সালাম দিতে হবে, না দিলে কিন্তু আপনাকে ধরাই দেবো, দল ক্ষমতা আমার, তখন আমি বিপদে পড়ি। দেখলাম যে ওর থেকে একটা সালাম দিয়ে যদি জেল থেকে বাঁচা যায়, তাহলে সালাম দেওয়াই ভালো, ঠিক কিনা? সামনে আপনি বললাম আসসালামু আলাইকুম, পিছনে যে বললাম আল্লাহ শয়তান মরে না কেন, এই সালাম কি সালাম না বদদোয়া? বলেন, এই সালাম সালাম না বদদোয়া? সালাম তো সেই আল্লামা সাঈদী আজ কবরে শুয়ে আছে জান্নাতের বাগানে, আর আমরা তার জন্য দোয়া করছি, ঠিক কিনা বলেন? মীর কাসেম চলে গেছে, কাদের মোল্লা চলে গেছে,
তাদেরকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছে, আহা কি ইমানের পাওয়ার আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। হাসতে হাসতে ফাঁসির কাস্টে চলে যাচ্ছে। অবাকে মানুষ দেখেছে যে এ কি করে সম্ভব। আমরা ইতিহাসে পড়েছি খুবাইবের ঘটনা, তারা হাসতে হাসতে ফাঁসির কাস্টে গিয়েছে। আমরা শুনেছি বদরের ইতিহাস, আমরা শুনেছি মুতারের ইতিহাস, হাসতে হাসতে জীবন দিয়েছে। এই 1000 বছর পরে কেমন ইতিহাস যে হাসতে হাসতে তারা ফাঁসির রশি গলায় নিতে রাজি, কোন বাতিলের কাছে ইসলামকে বিক্রি করতে রাজি নয়। আবারও যদি প্রয়োজন হয় আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, কিন্তু বাতিলের কাছে ইসলাম ঈমান আমরা বিক্রি করব না। কারা কারা হাত তুলে আমরা আল্লাহকে দেখা। হাই হাই এ কি মনন, ফাঁসি দেয় হাসে। আপনি পারবেন? সহজ মনে হয় যে হুজুর আমরা পারবা না। আরে মিয়া আমাদের এক বিড়িতে তো ভোট বিক্রি হয়ে যায়, আমাদের ইমান তো এক প্যাকেট বিড়িতেই ভোট শেষ, সে কিনা বলেন? ফাঁসিতে নিয়ে যাচ্ছে, শুনছে শেষ কোনো ইচ্ছা আসছে তা বলছে না আপনজনদের সাথে কথা বলবো না। তা কার সাথে কথা বলবো? আমার বাবার সাথে। সুবহানাল্লাহ বলতে পারলেন না মনে হয়। ফাঁসি হবে বলতেছে এখনো 3 ঘন্টা বাকি আছে, তা 2 ঘন্টা ঘুমিয়ে নেই। আরে মিয়া যারা 16টি বছর খেয়ে মেয়ে মানুষের মতো পেট বানিয়েছে, 2 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি ঘুম বানিয়েছে, ডাক্তারের মেডিসিন দিয়ে তাদের ঘুম আসে না, ঠিক কিনা বলে? আর যাদের ইমান রয়েছে, আল্লাহ জান্নাতের ছবি দেখেছে, রসুলকে সামনে জেগে দেখেছে, তারা মৃত্যুকে ভয় পায় না, বলে ঠিক কিনা? এর নামই জামাত ইসলাম। রক্তের সাগরে এই দল এসেছে, ঠিক কিনা বলেন? আজ গরিব মানুষ, আপনি দেখবেন, আমি দালালি করছি না, বাংলাদেশে যেখানে দুর্যোগ হয়েছে, বিপর্যয় হয়েছে, জামাতের কর্মীরা আগে সেখানে চলে গেছে, ঠিক কিনা বলেন? হিন্দুরা পর্যন্ত এবার বলতে বাধ্য হয়েছে যে আমরা এতদিন মনে করতাম মনে হয় জামাত এরা মনে হয় রক কাটা লোক, কিন্তু এদের মতো ভদ্র, এদের মতো সভ্য আমরা আর কখনো দেখিনি। এরা আমাদের মন্দির ভাঙতে পারে না, বরং এরাই রাত থেকে আমাদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক কিনা বলেন? এই নজির তারাই দিয়েছে, এই সাক্ষ্য তারাই দিয়েছে, ঠিক কিনা? তারাই দিয়েছে। অথচ আজ আমাদের মসজিদগুলো তারা ভেঙে দিচ্ছে, ঠিক কিনা? যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন আছে না নাই? যেখানেই মুসলমান সন্ত্রাসের লোক আছে না নাই? অথচ এই পৃথিবীতে সব থেকে বড় সন্ত্রাস হচ্ছে পশ্চিমারা। তারা প্রথম বিশ্বযুদ্ধে 1914 সাল থেকে শুরু করে 18 সাল পর্যন্ত এই 4 বছরে তারা 1.5 কোটি মানুষ হত্যা করেছে। এই পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাস তারাই, যারা 1939 সাল থেকে শুরু করে 45 সাল পর্যন্ত এই 6 বছরে 2,70,00,000 মুসলমান তারা হত্যা করেছে। তারা লিবিয়ায় হত্যা করেছে, সিরিয়ায় হত্যা করেছে, ফিলিস্তিনে হত্যা করেছে। এরাই সন্ত্রাস, আমরা সন্ত্রাস নয়, ঠিক কিনা বলে? আমরা সন্ত্রাস নয়, আমরা সন্ত্রাস নয়, আমরা খুনি নয়। সন্ত্রাস তারাই, কারণ তাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, তাহলে ইসলাম আছে নামে, কোরআন আছে নামে, কোনো নিয়ম কানুন আছে নাকি? আছে? কোনো কিছুই নাই। তাহলে এই কোরআন আল্লাহর সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যদি প্রয়োজন হয় জীবন দিতে পারবো তো, স্ত্রীদেরকে ছাড়তে পারবো তো।